একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, মায়া কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মায়াকে শব্দের দ্বারা বোঝানো সম্ভব নয়, এটি কেবলমাত্র অনুভব করা যায়। চলো আমি তোমাকে এর অনুভব করাই। ভগবান শ্রীকৃষ্ণ ও নারদ দুজনেই পৃথিবীর লোকের একটা মরু স্থলে পৌঁছান। ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেন যে আমার গলা শুকিয়ে যাচ্ছে, তুমি আমাকে যেখান থেকে পারো আমাকে জল এনে দাও। নারদ জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা গ্রামে এসে পৌঁছান। সেখানে একটি সুন্দরী মহিলাকে দেখে মুগ্ধ হয়ে পড়েন, আর কথা বলতে বলতে তার প্রেমে পড়ে যান, আর বিবাহের প্রস্তাব দেন এবং বিবাহ করেন। বিবাহের পর নারদের জীবন পাল্টে যায়। নারদ সেই গ্রামের মুখিয়ার সঙ্গে জমি জায়গা দেখাশোনা করতে লাগে, আর তার 4টি সন্তান হয়। সময় যেতে থাকে, একদিন হঠাৎ বন্যার কবলে পড়ে নারদের স্ত্রী ও পুত্র সকলে ডুবে যান। নারদ তাদের বাঁচানোর খুব চেষ্টা করেন, কিন্তু তাদেরকে বাঁচাতে পারেন না। সবকিছু হারিয়ে নারদ একলা পড়ে যান, আর বলেন, আমার স্ত্রী পুত্র সবাই আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন আর বলেন, এই সমস্ত কিছু তোমার মায়ের ছিল না, ছিল তোমার কোনো স্ত্রী, আর না ছিল তোমার কোনো সন্তান। এসব তোমার মনের ভ্রম ছিল। নারদ বুঝতে পারলেন যে জীবন হলো স্বজন মায়া। নারদ শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান, আপনি আমাকে এই মায়া থেকে মুক্ত করেছেন, আপনার কৃপা ছাড়া এই মায়া থেকে বেরোনো সম্ভব ছিল না। এই কাহিনী আমাদের শেখায় যে মায়া কেবল মনের ভ্রম, আর কেবলমাত্র ঈশ্বরের কৃপায় এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব।